কালকে দুটা রাঘব বুয়াল দেখেছি, বাংলায় ঘোরাঘুরি করতেছিল। এই যে আমাদের জাতীয় খাবার মদ গুটকা বিড়ি। বন্ধুরা, আজকের যে ভিডিওটা আনিয়েছি সেটা দেখে তোমরা না হাসি রইতে পারবে না। তো ভিডিওটাতে একটা লাইক করে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। लाल दुपट्टा उड़ गया रे मेरे हवा के झोंके से, मुझको पिया ने देख लिया हाय रे धोखे से। গরিবের রানু মন্ডল, কি গান দিচ্ছিস রে ভাই? হৃদয়টা একদম জ্বালিয়ে দিচ্ছিস, জ্বালিয়ে। জ্বালিয়ে তো দিবে খে, তোর ফর্সাটাই তো আগে আগুন লাগিয়ে আছে বিড়ি খাইয়ে খাইয়ে। ওই জন্য গানটা বোঝে তখন আবার ধুড়ি খেয়ে গেছে তোর আঙ্গাস ফকস গুলা। এটা তুই কি জানবিস রে হারা ধনের বেটা? তুই হাগিস গোটা গোটা। বিড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি, বিড়ি না খাতে গেলে কম বয়সে হয়ে যাবি বুড়া বুড়ি। বলেন কি? আজকে রে দমে অন্যাসটি করতে মন করছে। কি অন্যাসটি করবি বলুন? জানি না। কি আর অন্যাসটি করবি রে? সামনে আসছে দুর্গা পূজা, চল কারো ছাগল পাঠা পাঠি চুরি করে বিকিয়ে দিব, আর ওই টাকা শপিংটা করিয়ে নিব। আর যদি ধরা পড়েছিল রে ভাই, তাহলে কি আর বলে দিব, শালা খাসি করবে খাসি, আর খাসি করে আমাদের তালতলের হাটে বিকিয়ে দিবে। কোন বছর পাঠা চুরি করে ধরা পড়ি না, আর এই বছর ধরা পড়ব। এখন তার মাস্টার মাইন্ড হয়ে গেছে, মাস্টার মাইন্ড। ওইটাই তো চোরের মায়ের বড় গলা, বুঝলি না? আমরা স্পেশালিস্ট চোর বটি, স্পেশালিস্ট। এমন চুরি করব না চোরের বাপও খুঁজা পাবে না। তাহলে আমি বলছি কি, এখন দুর্গা পূজাকে দেরি আছে বুঝলি, তাহলে আমার ট্রেনে 50 টাকা আছে বুঝলি, লকের বাঁধে মাছ ধরিব আর পড়াই পুড়ি খাবো। সেটাও ঠিকই বলেছি, কোনো ভুল নাই বলিস। ছোট দাদা, তাহলে আমার ট্রেনে দুটা বড়শি আছে বুঝলি, বড়শি এই মাছ ধরিব লকের বাঁধে। চল তাহলে চল, বড়শিও হয়ে গেল, এবারে কার বাঁধে মাছ ধরতে যাবি বন্য? জানি না। এরে ভাই মন্টু গুড়া চাবো, মন্টু গুড়ার মানে ডাইকা মাছগুলা 2 কুইন্টাল 3 কুইন্টালের। পেঁদা কথা বলতে আর জায়গা পাইস না, ডাইকা মাছের কি 2-3 কুইন্টালের সাইজ হয়ে রে? যেটা তুই জানিস নাই সেটা তুই বকিস না বুঝলি না। যাবিস তো চ, নাই তো মানে কি বলবো, আমার ঢোল লাগছে, ঘুমাই দিব চাঁদের একটা ঝিমরি গান লাগাই। ঠিক বলেছ। না 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 না, ঘুমালে হবে কি নাই, ওই নাচটি যখন করিব বলেছি তখন ওই নাচটি করতেই হবে। তাহলে আমি গাড়ি বড়শি গুড়া নিয়ে আসছি, হ্যাঁ তোরা মন্টু গুড়া দিকে আগা। রে 10-15 মিনিট হয়ে গেল বড়শি ফেলা, একটা যে পুঁটি মাছও লাগিল না। ঠিক বলেছ। ভোলা দাদা, বকালে মাছে খাবে না, একটুকু সবুর কর, সবুর। সবুর তো করে গেছি, আর কত সবুর করব রে? সবুর সবুর করে করে পেছনের চামড়াটা ছুলাই গেল আমার রে। মানে কি আর বলবো, বহু টেনশন, বহু টেনশন। আর কিসের টেনশন রে? না আছে বউ, না আছে গার্লফ্রেন্ড। আর কি বলবো রে ভাই, আমি নিজে নিজে উল্টা পুল্টা সোচে সোচে নিজে ডিপ্রেশনে চলে যাচ্ছি। আও কি কি সোচছি একটুকু শোনানো। মানে এই যে আমরা চেড্ডি প্যান্ট পরি তো সারা চেড্ডি প্যান্টটা দেখি পেছন দিকটা ছিঁড়ে আন যায়, ভুলুক হয়ে যায়। তো ওই ভুলুক হয়ে যায় তো ওইখানের কাপড়টা কোন ধারে যায়, পাছে আমাদের পেছন দিকেই ঢুকে যায় নাকি? এইটাই আমি ডিপ্রেশনে চলে গেছি সোচে সোচে রে ভাই। বারে বারে এমন এমন তুই কথা সত্যিই আর ডিপ্রেশনে চলে যাচ্ছিস, তোকে কালার ইনজেকশন দিতে হবে পেছনটায় 2টা পট পট, তবেই তোর সোচাটা বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছ। ওইসব কথা বাদ দে, ও মরিবে তো কি আছে, 10 দিন বাদে ভোজ খাবো আর বাম দিকে যাই হাগিয়ে দিব। মাছ কেনে পাচ্ছি না, এইটা হচ্ছে একটা টেনশনের ব্যাপার। দূর দূর বাঁধটাই মনটা হচ্ছে মাছেই নাই খে। তোরা বলছি মাছ নাই, আমি কালকে হাগিয়ে নিয়ে বাঁধটায় খুঁজতে এসেছিলি, 2টা কানা গড়ে দেখলি,
আর দুটা বনমাগুর দেখিনি, আর দুটা বানতুড়ি দেখিনি, খাল 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 করে ঘুরে বুঝছে। আরে ভাই, এই বারটাই না কোনো মাছেই নেই, আমার মনটা হচ্ছে বুঝে দিতেই হবে। আমি কালকে দুটা রাঘব বুয়াল দেখেছি, বারটাই ঘোরাঘুরি করতেছিল। এই কোন বেটা বটিরে আমার বাঁধে মাছ ধরছি। তাড়া 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 তোদের পেছনে চাম ছুলে নিয়ে ভাবরা ভাজা বানাবো, ভাবরা ভাজা। এ মাইরি, মনটা হচ্ছে মন্টু গাছে। পালা পালা পালা, না তো কি বললো দেখলি না, পেছনে চাম ছুলে নিয়ে ভাবরা ভাজা বানাবে, ভাবরা ভাজা। পালা পালা, দৌড় 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 দৌড়। হেরে হেরে, গড়ই কোন ধারে গেল রে? আমাদের সঙ্গে যে দৌড়িতেছিল, আর কোন ধারে পালান দিল? হে ভাই, এটা কথা আছে জানিস না? আর নিজে বাঁচলে বাপের নাম, আগে আমি বাঁচেলি তবে শালা গোড়াকে বাঁচাবো। ঠিক পালা বলেছো পালা, রাগে দৌড়, রাগে দৌড়। না রে ভাই, দৌড়তে পারছি না বেশি আগে, দৌড়ে দৌড়ে থকে গেলি। ও বাপরে, বড় কষ্ট রে। সারা লোকের মানে মাছ ধরালে 250 মাছ কিনে খালে ভালো হইতো রে। ঠিক বলেছো এই জন্য ডাক্তারে বলে যে বিড়ি মদ গুটকা টুটকা খাস না। তখন বলবি শালা এইলা না খেয়ে রইতে লারিব, এইলা আমাদের জাতীয় খাবার মদ গুটকা বিড়ি। কি আর করবি রে ভাই, ছোট ছোট জলদি করে সারা কোন জায়গায় লুকাই লুকিন দিব। 10-15 দিন ঘর থেকে বিয়াবো না। দূর 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 দূর। আরে ভাই, তুই তোর ঘর ঢুকে দিবি বুঝলি না? আমিও 7-8 দিন বিরাবো নাই। শালা যদি চিনহেলেই না তো ঘরে যাই নিয়ে গাল দিবে রে ভাই। হ্যাঁ গো, এই বয়াসিন, তোমার বেটাটাকে ভালো শিক্ষা দিতে পারো নাই? হ্যাঁ, কেনে মন্টু ভাসুর কি হলো? এ মন্টু ভাসুর, আমার বেটাটা কি করলো? কি করলো মানে? আমি আমার বাঁধে মাছ ছাড়িয়েছি, তোমার বেটা দাঁড়িয়ে পড়ছি নিয়ে মাছ ধরতে চলে গেছে। বেটাকে পালিনি আই, নাই তো ঠেংটা ঝুলাই গাছে বাঁধিয়ে দিতি। এরা কথা বলতে মারি ভয়া বাসুর জায়গা পাইস নাই নাকি? তোর এই খনি লুঙ্গিটা ধরে নিয়ে টাইনে খসান দিব, গোটা গানাংটা হয়ে ঘুরে ঘুরে বাঁচা গো মা গো করি। লে, তোর বেটা ছিল আর দুজনকে চিনতে পারলি নাই, ও শালারা দৌড়ে দিল বহাল দিকে, আর তোর বেটা ঘর দিকে চলে আইলো। ঠিক দেখো, বলেছো ভালো কথা বলে দিচ্ছি, ভাসুর বটা ভাসুরের মতন থাকো, বুঝলে না? নয়তো পেছনটায় তেল দিয়ে এমন ঠেঙাই দিব না, গোটা জীবনটা পুঙ্গ হয়ে থেকে যাবে। লে, আমি কেনা বলছি, তোর বেটাকে সিধাবি জানো যে চুরি করতে গেছিল না নাই? এ মারি ভয়া ভাসুর, তুই চল দেখে নিবি, আমার বেটা কোনো ঘুমাই উঠে নাই, 12টা বাজে তাও। আমি তো বলিয়ে দিলি তোর বেটা ঘরে নাইছে, তোর বেটা দৌড়ে পালাইছে বুঝলি না? আমাকে পিরিত শিখাইছি না। চল চল, আমার বেটা যদি না থাকে ঘরে, তোকে আমি 10 কুইন্টাল মাছের দাম দিব। আর বেটা যদি আমার ঘরে থাকে, তো তুই বল কি করবি? ও তো লে, তোর বেটা যদি ঘরে থাকে তো আমি জুতার মালা পরে গোটা গা ঘুরবো। হ্যাঁ তো চল, তোকে দেখান দিব আমার বেটা ঘরে ঘুমাচ্ছে। খট 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 খট। দেখ রে মারি ভইয়া বাসুর, দেখ আমার বেটাটা যেমন কুম্ভকর্ণের মতন ঘুমাই আছে তাই রাত থেকে। এটা তো বড় পেঁচে ফাঁসে গেলি। এবার তো আমাকে জুতার মালা পরাই গোটা গা ঘুরতে হবে, তাহলে হুর করে দৌড়িয়ে দি। আপনি শালা ধরতে লাগবে, দরকার হতে গেলে আমি এই গাঁয়ে বসবাস করা ছেড়ে দিব। তার জুতার মালা গলায় পরে গোটা গা ঘুরা যাবে নাই, আমার প্লাস্টিকটা পাংচার হয়ে যাবে। হেরে মারি ভইয়া ভাসুর, জুতার মালা পরিবার জন্য তো ডর লাগছে, তুই পালাবিস কথা, তোকে কাল্লাই কাল্লাই ছাড়িব না। ঠিক বলেছো যা হোক শালা, বাঁচা গেছে, আর দ্বিতীয়বার লোকের জিনিস কোনো চুরি করব না। আমি আজ উচিত শিক্ষা পাইছি, যে চুরি করে মানে 7 দিনের চোর 1 দিন ধরা পড়বে খেয়ে। তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার চুরু বাজিয়ে দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জারি করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।